মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে পাকিস্তান ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করবে দেশটি। গতকাল রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনার পর এক বিবৃতিতে শাহবাজ শরীফ একথা জানান। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তারা। শাহবাজ শরীফ বলেন, ইরান সহ কয়েকটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশে প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি আর সম্পদের ধ্বংস ডেকে আনা সংঘাত দ্রুত নিরসনে যৌথ উদ্যোগ জরুরি। এর আগে যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা 2 দিনের এই আলোচনায় ইরান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা নিয়ে কথা বলেন তারা। বৈঠকে যোগ দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। তারই অংশ হিসেবে ইসলামাবাদে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠক হচ্ছে। ইতোমধ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার 15 দফা প্রস্তাব ইরানের কাছে পাঠিয়েছে। ইরানও তার অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছে। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে ইসরায়েলের হামলায় একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন শান্তিরক্ষী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী UNIFIL এ তথ্য জানিয়েছে। তবে হতাহতরা কোন দেশের সেটি এখনো জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে কারো প্রাণহানি হওয়া উচিত নয়। এতে আরও বলা হয়েছে, শান্তিরক্ষীদের ঘাঁটিতে নিক্ষেপ করা বস্তুটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে লেবাননের সংবাদ সংস্থা জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের মারজাউন জেলার আতশিদ আল কুসাইর এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এই হামলায় সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় গত 4 সপ্তাহে লেবাননে 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আহতদের সংখ্যা 3500 জনের বেশি। এর মধ্যে 124 জন শিশু রয়েছে। লেবাননে গত শনিবার ও গতকাল রোববারের হামলায় 49 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 10 জন উদ্ধারকর্মী এবং 3 জন সাংবাদিক রয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।